আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যে বিষয়টা শুনলে সুস্থ মানুষও কেঁপে ওঠে, আর যার কথা মনে পড়লে আল্লাহভীরু মানুষরা রাতের ঘুম হারাম করে ফেলে। আজকের বিষয় জাহান্নাম, যেখানে আর মৃত্যু নেই। ভাই, এই দুনিয়ায় যত কষ্টই হোক, একটা সান্ত্বনা থাকে, একদিন না একদিন মৃত্যু আসবে। রোগী ভাবে মরে গেলে বাঁচব, বন্দী ভাবে মরে গেলে মুক্তি। কিন্তু ভাই, জাহান্নামে সেই আশাটুকুও নেই। সেখানে কোনো মৃত্যু নেই, কোনো শেষ নেই, কোনো বিরতি নেই। আল্লাহ কুরআনে বলেন, তাদেরকে সেখানে হত্যা করা হবে না যে তারা মরে যাবে, আবার আযাবও হালকা করা হবে না। একটু থামুন ভাই, ভাবুন, আযাব আছে কিন্তু মৃত্যু নেই। এই দুনিয়ার আগুন কেমন? 1 সেকেন্ড হাত পড়লে চিৎকার বেরিয়ে আসে। আর জাহান্নামের আগুন সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগও না। 70 গুণ বেশি ভয়ঙ্কর সেই আগুন। ভাই, কল্পনা করুন, একজন মানুষ আগুনে পড়েছে, চামড়া পুড়ে গেছে, হাড় বেরিয়ে গেছে। আপনি ভাবছেন শেষ হয়ে যাবে, কিন্তু না। আল্লাহ বলেন, চামড়া পুড়ে গেলে আবার নতুন চামড়া দেওয়া হবে, যেন তারা আযাব পুরোপুরি আস্বাদন করে। ভাই, আযাব শেষ করার জন্য শরীর শেষ হয় না, শরীর শেষ হয় আযাব বাড়ানোর জন্য। জাহান্নামে আগুন থাকবে, কিন্তু শুধু আগুন না, থাকবে ফুটন্ত পানি, গলিত ধাতুর মতো পানীয়। যখন তারা তৃষ্ণায় কাতর হয়ে পানি চাইবে, তখন তাদের দেওয়া হবে এমন পানি যা মুখে নিলে চামড়া গলে যাবে, পেটের ভেতর সবকিছু পুড়িয়ে ফেলবে। ভাই, এই দুনিয়ায় কেউ গরম পানি খেয়ে ফেললে কি হয়? আর সেখানে সেই পানিই হবে শাস্তি। আর একটা ভয়ঙ্কর বাস্তবতা শুনুন, জাহান্নামে মানুষ চিৎকার করবে, কাঁদবে, আর্তনাদ করবে, কিন্তু সেই কান্না কারো হৃদয় নরম করবে না। ফেরেশতারা দয়া দেখাবে না, কারণ দয়ার সময় শেষ। ভাই, এই দুনিয়ায় আপনি যত বড় পাপীই হন, কেউ না কেউ বলে ঠিক হয়ে যাবে, কিন্তু জাহান্নামে কেউ বলবে না ঠিক হয়ে যাবে। সেখানে মানুষ বলবে, হে আমাদের রব, আমাদের এখান থেকে বের করে দাও, আমরা ভালো কাজ করব। কিন্তু উত্তর আসবে, চুপ থাকো, আমার সাথে কথা বলো না। ভাই, কল্পনা করতে পারেন, আল্লাহ নিজেই মুখ ফিরিয়ে নিচ্ছেন। আর সবচেয়ে ভয়ঙ্কর কথা কি জানেন? জাহান্নামে মানুষ মরতেও পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের অধিবাসীরা এমন আযাবে থাকবে যে তারা মৃত্যু কামনা করবে, কিন্তু মৃত্যু তাদের কাছে আসবে না। এই দুনিয়ায় কেউ যদি অসহ্য কষ্টে পড়ে বলে মরে গেলেই ভালো, জাহান্নামে সেই কথাটুকুও বৃথা। ভাই, সেখানে সময়ের কোনো হিসাব নেই। 1 দিন, 1 বছর, 1 যুগ, কিছুই না। সেখানে শুধু অনন্তকাল। একটু নিজের জীবনের দিকে তাকান ভাই। আপনি কি কখনো ভেবেছেন, এই সামান্য কিছু গুনাহের জন্য কি এই শাস্তি সহ্য করা যাবে? একটু হারাম দেখা, একটু নফসের খুশি, একটু অহংকার, এর দাম যদি জাহান্নাম হয়। অনেক মানুষ বলে, আল্লাহ তো দয়ালু। হ্যাঁ ভাই, আল্লাহ দয়ালু। এই কারণেই তিনি আগে সতর্ক করছেন। যে শিক্ষক আগে বলে দেয় পড়ো নইলে ফেল, সে কি নিষ্ঠুর? না, সে দয়ালু। আল্লাহ আমাদের জাহান্নামের বর্ণনা দিচ্ছেন, কারণ তিনি চান না আমরা সেখানে যাই। ভাই, এখনো সময় আছে, এখনো মৃত্যু আসেনি, এখনো দরজা বন্ধ হয়নি। কিন্তু একদিন আসবে যেদিন আর তাওবা থাকবে না, কান্না থাকবে কিন্তু ক্ষমা থাকবে না। সেদিন মানুষ বলবে, হায়, যদি আরেকটু সময় পেতাম। কিন্তু ভাই, তখন আর 1 সেকেন্ডও দেওয়া হবে না। শেষে শুধু একটা কথাই বলি, জাহান্নাম ভয় দেখানোর গল্প না, এটা বাস্তব। আর জান্নাত শুধু কল্পনা না, এটাও বাস্তব। আপনি আজ কোনটার দিকে হাঁটছেন একবার ভাবুন। আল্লাহ আমাদের জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন, আমাদের গুনাহ মাফ করুন, আর জান্নাতের পথ সহজ করে দিন। আমিন। আজকের মতো এখানেই শেষ করছি। এই কথাগুলো যদি আপনার হৃদয় কাঁপিয়ে দেয়, তাহলে ভিডিওটা শেয়ার করুন, কারণ হয়তো আপনার শেয়ারই কারো জাহান্নাম থেকে বাঁচার কারণ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।